আয়শা, এবার বল ট্রুথ না ডেয়ার? ট্রুথ। এই না না, এবার তো ডেয়ার নিতেই হবে। কি বলিস তোরা? ওকে, ডিয়ার। কি ডিয়ার দিবি তোরা বল। এই নে সিগারেট, আমাদের সবার সামনে তোর স্মোক করে দেখাতে হবে। ওকে, লেটস ট্রাই। দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? আমি ইব্রাহিম, জার্নালিজম স্টুডেন্ট। আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট 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 ওয়েট, সরি সরি, দাঁড়ান। ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। কি কি হয়েছে? মন খারাপ? কি তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? আপনি আমার মায়ের নাম্বার দিয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তাই ভাবলাম, যে মেয়ে তো ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো লিটারালি কান্না করছিলে। কি কই কি কিছু না তো। তাহলে স্টপ করতেছো কেন? কিছু বলবা? না, আমি আবার কি বলবো। ওকে। এই দাঁড়ান। আচ্ছা, আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি? তাহলে আজকে বিকেলে কফিতে দেখা হচ্ছে, বাই। আচ্ছা, জার্নালিজম নিয়ে পড়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? ভাবছি পাইলট হবো, বিমান চালাবো। হোয়াট? জার্নালিজম নিয়ে পড়ে জার্নালিস্টই তো হবো না। ফিউচার প্ল্যানের আর কি আছে? ফুল নেবেন ফুল? সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি নাই। আমার মায়ের ওষুধ, টাকা নাই, ওষুধ কিনবো কি দিয়া? শোনো, তুমি এটা রাখো। তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না। আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও, কেমন? ঠিক আছে, আর এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আইলাম। তোমাকে আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। ওর জার্নালিজম নিয়ে পড়ার খুব ইচ্ছা। আই গেস ইউ উইল বি দ্য বেস্ট মেন্টর ফর হিম। ওকে। 500 টাকা পাইছে ওই ভাইয়া, সবাইকে দিতেছে। এই ভাগো 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 এখান থেকে। মেঘে ঢাকা আকাশে ভেসে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নীলা। তো অনেক মজা। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? কি আবার করলাম আমরা? আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতেছি। তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইসলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেইন করব? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে ছোট্ট একটা গেম খেলতে হবে। কি? এই পুরো পানির বোতলটা ওর মাথায় ঢালতে হবে। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো। আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। শিট, কি রে, কি হলো এটা? ওর আর ক্লাস করার দরকার নেই আজকে। ওর গাড়িতে উঠাই দাও, আর তুমিও বাসায় চলে যাও, কেমন? ডোন্ট ওয়ারি, বি সেফ, অলরাইট? ওকে, তুমি ওদের কিছু বলো না কেন? ওরা যা বলবে তাই করতে হবে নাকি? কিসের এত ভয় তোমার? ক্যাম্পাসে কোনো প্রকার ঝামেলা হলে সবার আগে আমাকে বলবা। চুপ করে আছো কেন? আপু,
তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বলো না, হ্যাঁ? আপু, ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি। ওরা না আমাকে, দেখো, ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি, তোমার কিচ্ছু হবে না। আমি আজই ডিপার্টমেন্টে বলে ওদের শাস্তির ব্যবস্থা করতেছি, প্রয়োজনে আমরা মামলা করব। কি সুমিত, সারাদিন নিউজ দেখতে থাকো নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, এটা তোমাদের ইউনিভার্সিটির কেসটা না? হোয়াট? চারজন এত সহজে কেমনে পালাইলো? আয়শা কোথায়? আপু তো আমি জানি না ভাইয়া। আচ্ছা, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও তাহলে, আমি দেখতেছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে, আমি কিচ্ছু বুঝতেছি না। আরে বাইরে কেন বেরোইছো তুমি? বাসায় চলে যাও। হ্যালো, কি বলতেছো? আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। আমি তো বাসায় না, আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। আমি তো আশেপাশেই আছি। আচ্ছা তুমি যেখানে আছো তুমি ওখানেই থাকো, আমি আসতেছি। ওকে আচ্ছা ঠিক আছে। মামা একটু দাঁড়ান তো, এই যে দিকে তাকাও। আর এখানে আমি, এখানে এই কে তুই? সারা মারে ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? তুই সবাইকে কারেক্ট। কি কষ্ট হচ্ছে? বাঁচতে ইচ্ছা করছে? এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস না? এবার একটু নিজেরটাতেও করে দেখ।